শয়তানের দুখা পয়রা তো সুদ খায়া লাইছি বা সুদ দেলাইছি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ শোনো রে, সুদ খাইলে যে গুনাহ হয়, সুদ দিলে গুনাহ হয়, সুদের সাক্ষীও এ গুনাহ হয়, সুদের লেখকও এ গুনাহ হয়। আল কাতিবু আল মুকাতিব বলে যিনি লিখবে, আর শাহিদাই যিনি সাক্ষী হবে, বলে সাইরশ্রীনিত হয়ে সমান গুনাই, জাহান নামে যাওয়ার কারণে রে। বলে হুজুর আমি তো সুদ খাইছি না, তবে সুদ দিছি। কইডাও খাওয়ান হইছে। ও আমি তো সুদ দিছি না, কিন্তু সাক্ষী হইছি। বলে না, এটাও খাওয়ান হইছে। বলে আমি তো সাক্ষীও না, দিছিও না, খাইছিও না, লিখা রাখছি। বলে না, এটাও সমান গুনাহ। এমন সমান গুনাহ। বলে হুজুর এখন কি করা, কি করা, কি করা? আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলছেন, এই একটা দরজা তোমার জন্য খালি আছে, এই দরজাটার নাম হলো তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহর দিকে ফিরে যাব। বল রাজি আছেন ইনশাআল্লাহ? কবর থেকে আল্লাহর আদালতে এমন ভাবে উঠবে রে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, এমন ভাবে সুদখোররা রে আল্লাহর আদালতে যখন কবর থেকে উঠবে রে, আল্লাহ স্বয়ং বলে রে, সুদখোররা মাতালের মতো হইয়া উঠবে রে, মাতালের মতো উঠতে উঠতে রে আল্লাহর আদালতে যাবে, হাসরের ময়দানে। ওই সময় নেককাররা দেখি চিনে ফেলবে। নেককাররা বলবে, ওই যে দেখো না সুদখোর জায়গা, ও কেমনে বুঝলা? আল্লাহ তো কোরআনে বলছে কবর থেকে উঠলে মাতাল মাতাল হইয়া রে আল্লাহর আদালতে যাবে। আরে ভাই, সুদখোররা কবরের জিন্দেগি জাহান্নামের টুকরা হবে রে। অতঃপর আল্লাহর আদালতে যাবে রে, আল্লাহর আদালতে পাগলের মতো যাবে রে, আল্লাহর আদালতে পাগলের মতো গেলে রে। এই হলো দুইটা দ্বারা হইছি, এখন ফলাফল হইল তিন। বলতে রে আমরা এই পর্যন্ত 5টা কথা বলেছি রে। 1 নম্বরটা হলো আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহ রস্র বেশি। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করো। কেন করবা? আল্লাহর নিষেধ মান্য আল্লাহরে ভয় করো। 3 নম্বরটা হলো আল্লাহকে ভয় করো, পুরস্কারটা কি রে? আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব রে। 4 নম্বরটা হলো ইমানদাররা রে সোচ্চারিয়া দে রে। কেন দিবা জানুনি? 1 নম্বর হলো দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি। 5 নম্বর হলো ইমানদাররা রে সোচ্চারিয়া দে রে, কারণ কবরের জিন্দেগি হবে জাহান্নামের টুকরা। অতঃপর আল্লাহর আদালতে রে তুমি পাগলের মতো উঠে আল্লাহর আদালতে যাইবা। আল্লাহর আদালতে গেলে হিসাব হবে নি না হবে না? আমরা এলাম ফলাফল। এখন ফলাফল হইতে থাকো, মারু জোড়াইতে থাকো আমার ভাই। ফলাফল হলো সুদখোরের বিচার হলে আপনার দিল কিভাবে সাক্ষী দেয়? আপনি কি মনে করেন এত সুদ খাওয়ার পরেও আপনার জান্নাতে যাবেন? বলেন, সবাই বলেন। আপনার দিল কি কথা সাক্ষী দেয় যে আমি জান্নাতে যেতে পারবো? আপনার দিল কি সাক্ষী দেয় বলেন? জাহান্নাম ছাড়া উপায় আছে? বলেন।
জাহান্নাম ছাড়া উপায় আছে? বলেন বলেন, জাহান্নাম ছাড়া উপায় আছে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আরে ভাই, এবার আল্লাহর আদালতে দাঁড়াইবা। আল্লাহ তাআলা আমল নামা ডান হাতে দিবে রে, কারো আমল নামা বাম হাতে দিবে রে। ডান হাতে আমল নামা দিলে জান্নাতে যাবে রে, বাম হাতে আমল নামা দিলে জাহান্নামে যাবে রে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আরে ভাই, সুদ খোলালে আমল নামা বাম হাতে দিবে রে, বলবে রে হায় বাম্মা তো আমল নামা পেলাম, আমার ফলাফল তো এখন হবে জাহান্নাম। ফলাফল জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আরে ভাই, এবার সুদ খাওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামও গেলে মনে করেন শান্তি না শাস্তি? শান্তি না শাস্তি? আল্লাহর নবী বলেন, লাম্মা ইনতাহাইনা ইলাস সামাইস সাবিআ, নবী বলেন আমি মেরাজের রজনীতে আল্লাহর দরবারে গিয়েছিলাম। এরে উম্মত, যাওয়ার পরে গিয়া দেখছি কতগুলা মানুষ দেখা যায় রে, এদের ফেটটা আল বাতানু কাল বুয়ুত। রাসূল বলেন ফেট হলো গড়ের সমান রে। আল্লাহ রাসূল বলে আমি দেখেছি ফেট কার সমান? বলেন বলেন, কার সমান? গড়ের সমান। রাসূল বলেন তুরা মিন খারিজ, ফেটের ভিতরে কি আছে বাহির থেকে দেখা যায়। আল্লাহ নবী বলেন ফিহা হায়াত, এই ফেটের ভিতরে দেখা যায় সাপ। কি দেখা যায়? নবী বলেন ফেটের ভিতরে সাপ দেখা যায়। কালামান হাউলা ইয়া জিবরাইল, কালা হাউলা ইয়াকালাতুর রিবা। আরে ভাই, আল্লাহর রাসূল বলেন জিবরাইল, এদের ফেটের ভিতরে সাপ দেখা যায়, এরা কার উম্মত রে? জিবরাইল বলে নবীজি গো, এরা আপনার নবীর উম্মত। আল্লাহ নবী বলে এটা আমার উম্মত। হ্যাঁ, আপনার উম্মত। আল্লাহ রাসূল বলে উম্মত রে, আমি স্বচক্ষে দেখে আসছি রে। জিবরাইল আমারে বলছে এরা আমার উম্মত।
ও উম্মত রে, তুমি যেন এমনটা না হও, আমি আল্লাহ নবী তোমারে বলে যাই। কি বলে যান? আল্লাহ রাসূল বলেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এরা হইল আমার উম্মতের সুদখোর। ও ভাই, পেটের ভিতরে সাপ থাকবে জাহান্নামে, এই সাপ দংশন করবে না করবে না? নবী বলেন, এই সাপটা দুনিয়া সাপের মতো নয় রে, এই সাপটা কেমন হবে? কাল বিগাল। আল্লাহ রাসূল বলে সাপটা হবে একটা খচ্চরের সমান। এই সাপ যদি একবার দংশন করে রে, আল্লাহ নবী বলেন কমপক্ষে এটার ব্যথা অনুভব করবে 40 বৎসর। উম্মত রে, তাহলে সুদখোরের ফলাফল কি হলো রে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। খবরদার, শেষ ফলাফল হলো সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন কোন জায়গা? জাহান্নাম। জাহান্নামে কি শান্তি না শাস্তি? কোরআন শরীফ আল্লাহ সরাসরি জাহান্নামের 14টা শাস্তির কথা বলছে। কটা শাস্তি? হাদিসে আছে অনেক, কিন্তু 30 পারা কোরআন শরীফ সরাসরি জাহান্নামের শাস্তি পাওয়া যায়। কতটা? 14টা। বলেন বলেন সবাই বলেন কতটা? 14টা। দেখেন 3 নম্বর ফলাফল আমরা কয়ে ঢুকছি। সুদখোরের ফলাফল জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জাহান্নামে শান্তি না শাস্তি? শাস্তি। কোরআন শরীফ উল্লেখযোগ্য এমন শাস্তি আছে কতটা? বলেন বলেন কতটা? 14টা। আসলে কি 14টাই সীমিত না আরো অনেক আছে? আরো আছে, কিন্তু আমরা ফলাফল যখন বয়ান করতেছি, সুদখোরের ফলাফল জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে জাহান্নামের কিছু ফলাফল আমরা কোরআন থেকে বলি। জাহান্নামের সুদখোরের ঠিকানা যে হবে জাহান্নাম, এই জাহান্নামের আল্লাহ যত শাস্তি আছে কোরআন শরীফ এর মধ্যে উল্লেখযোগ্য একটা শাস্তির নাম হলো দরিউন। কোন শাস্তিটার নাম কি? সবাই বলেন না। শাস্তিটার নাম কি? আমি কি নিজের একটা কথা কইতাছি না সব আছে? আইছে? আচ্ছা, আইলে এসে যেতাম, না আইলে তো সারা জানি না। দরিউন। কোন একটা শাস্তির নাম কি? দরিউন। দরিউন বলতে একটা খাবার, খাবারের আইটেম। কে এর আইটেম? বলতে আমরা সমাজও চলাফেরা করতে গেলে ফেডের খিদা লাগেনি? জাহান্নামেও শাস্তি পাওয়ার পরে মানুষের ফেডের খিদা লাগবনি? লাগবে। তখন আল্লাহ বলবেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বললেন, আরে ভাই সুদখোররা বলবেন, আল্লাহ ফেডের খিদা লাগবে, জাহান্নামে আমারে খাওন দেও। আল্লাহ বলেন, এ সুদখোর রে, তোমারে জাহান্নামের খাওন দিমু। আল্লাহ খাওন ছাড়া তো বাঁচতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, মঞ্জুর হলো। তোমারে জাহান্নামে ওই দুনিয়া যেতে তুমি সুদ খাইছলা রে,
আমি আল্লাহ আজকে তোমার একটা খাবারের আইটেম দিব রে। এই খাবারটার আইটেমের নাম ওই হলো দরিউন। বলেন কি উন? ব্যাখ্যা লিখেছেন অনেকটা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো দরিউন বলতে খাদ্য জাতীয় কাঁটা জাতীয় অস্ত্র। যে খাদ্যটার মধ্যে কাঁটা আছে রে, কাঁটা। আপনারা এখনো যারা আছেন, আপনারা কোনো সময় সোয়াবিন গাছের গোড়া দেখছেন নি? এটা দরঞ্জা না কাঁটা? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আল্লাহ বলবেন, আরে খাবারে অপরাধীরা শোনো, আজকে তোমাদের ভালো খাবার দেওয়া হবে না, তবে দিমু দড়িওয়ালা খাদ্য রে। হ্যাঁ ঠিক আছে, দড়িওয়ালা খাদ্য হলো কাঁটা জাতীয় অস্ত্র রে। এই মানুষটা আয়াতের অংশের ব্যাখ্যা লিখেছেন, ফেডের খিদার কারণে দড়িওয়ালা খাবারটা মুখে নিবে খাওয়ার জন্য রে। এবার দড়িওয়ালা খাবার মুখে নেওয়ার সাথে সাথে রে ডুব গিলবে পেটে যাওয়ার জন্যে। আল্লাহ বলেন না না, দড়িওয়ালা খাদ্যটা গিয়া গলার কণ্ঠনালীতে আটকাইয়া যাবে। কোথায় আটকাবে? বলেন বলেন কোথায়? বলবেন আল্লাহ খাবার দিসলা না, এটাই ভালো ছিল, এখন খাবার খায়া দে আরো বিপদ হইয়া গেলাম। আল্লাহ বলেন লা ইউসমিনু, দড়িওয়ালা খাবার খাইলে মোটা হবে না, ওয়ালা ইউগনি মিন জু। এই দড়িওয়ালা খাদ্য খাবারের পরে ফেডের খিদাও গেছে না। আর ফেডের খিদা কেমনি বাজাবে? ফেট হয়ে গেছে না গলাত। ফেডো না গলা? হিসাব কইরা সুদ খাইবে, হিসাব করে। এবার গলার মধ্যে গিয়ে আটকাবে, উপরেও যাবে না, ভিতরেও যাবে না, দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। এই মানুষটা বলবে আল্লাহ, দুনিয়াতে কাঁটা লাগলে বমি করলে কাঁটা বাড়ি জায়গা না হইলে মা শাশিরা হইতো জরা বানায়া ডুব গিল। কি বলেন, মনে তৈরি না হইতো না? আল্লাহ বললেন না না, এই দড়িওয়ালা খাদ্যটা গলার মধ্যে লাগলে বমি করলে বেরো হবে না, যতই ডুব গিল রে পেটের ভিতরেও যাবে না। এবার বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ বলেন তোমারে না দিলাম দড়িওয়ালা খাবার? বলবে আল্লাহ পেটে যায় নাই, অশান্তি, গলার যন্ত্রণা বাঁচি না। আল্লাহ বলবেন তাহলে কি করব বলো তো? আল্লাহ এমন কিছু খাবার দাও যে খাবার খাইলে পেটের খিদারা নিবারণ হইয়া যায়। আল্লাহ বলেন 2 নম্বরে আরেকটা অস্ত্র তোমারে দেব। এই অস্ত্রটাও খাদ্য জাতীয় আইটেম। আল্লাহর বাসায় এই খাদ্যটার নাম হলো গিসলিন। খাদ্যটার নাম কি? বলেন না, খাদ্যটার নাম কি? গিসলিন খাদ্য। কোরআন শরীফ আছে, আমার কথা না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন
ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ বলেন তোমারে খাদ্য জাতীয় আরেকটা অস্ত্র দিম, অস্ত্রটার নাম ওই হলো গিসলিন। জোরে বলেন কিলিন গিসলিন। কথাটা বুঝেন, আল্লাহর শব্দ। দড়িওয়ালা খাবার গলার মধ্যে লাগছিননি, সুরসেনি, দ্বিতীয় আরেকটা খাবার দিছে আল্লাহ, সুদখোর, সুদূর তো খাইতে খা। অস্ত্রটার নাম হলো গিসলিন। জোরে বলেন কি? আল্লাহ নবী বলেন এই গিসলিনের অনেক ব্যাখ্যা আছে রে। একটা ব্যাখ্যা হলো গিসলিনের কাটা জাতীয় খাদ্য রে। তফসিরে মাযহারি তার ব্যাখ্যা লিখেছেন এই খাদ্যটার মধ্যে আটাও থাকবো রে। আটা, আটা বুঝেননি? আটা বুঝেন? সুফার গুল। এই মেয়া সুফার গুলের কষ্টি দুই আঙ্গুলে একসাথে লাগাইয়া ফলে শোনান যাব। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন আটাও আছে, কাটাও আছে। সত করে কইব আল্লাহ রে, আগের খাওয়ানটা খায়া হয়তো গলার মধ্যে আটকায়া গেছি, এখন খাবার দিছ গিসলিন, চিনিও না দেখছিও না। আল্লাহ এর ফলেও ফেরের যন্ত্রণা বাসি না। আল্লাহ গিসলিন যেমনই হয় এমনই খায়ালায়। আল্লাহ নবী বলেন গিসলিন যখন খাদ্য হিসাবে মুখে দেওয়া হবে রে, দড়ির সাথে গিয়া যুগ হবে, হইয়া কাটাও আছে, আদাও আছে। গিসলিন গলার মধ্যে লাগা বলবে আল্লাহ আগেরটাও গেছে না, এখন একটা অতি ফেডও গেছে না। মালিক রে, আগে যদি জানতাম দুনিয়াতে সুদ খাইলে এমন হবে রে, কোনদিন সুদের কাছেও যাইতাম না। কিন্তু আল্লাহ এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ আমারে মরণ দেলাও। আল্লাহ বলে না না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। জাহান্নামে তোমার মরণ নাই। কি নাই? কটা খাদ্য কইলাম? এগুলা অস্ত্র। আল্লাহরে ডরাইয়া সুদ ছাড়তা না, তাহলে ফলাফল ইমনটা হইব। আজকে যে সুলফুর ওয়াজ হইতাছে, সত্য না মিথ্যা? যেমন সত্য, আল্লাহর কোরআন থেকে বলতেছি সুদখোরদের শাস্তি এমনটাই হবে, এটাও 100% সত্য। দুইটা খাবারের নাম কইছি, ফেডও গেছে। আল্লাহ বন্দা বলবেন আল্লাহ, আল্লাহ গো এখনো তো ফেটও গেছে না, আল্লাহ এখনো আমার পেটের ভিতরে যায় না, আর বাঁচি না, বাঁচি না, খাবার দাও, খাবার দাও। আল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে, তোমারে আরেকটা খাদ্য দেওয়া হবে রে।
এই খাদ্যটার নাম কোরআনের ভাষা, আল্লাহর ভাষা হলো দা গুসা। কোন খাদ্যটার নাম কি? দা গুসা। আমার কথা না, সব কোরআন। খাদ্যটার নাম হবে, খাদ্যটার নাম কি বলেন না, বলেন না। খাদ্যটার নাম দা গুসা। ওয়া তাআমান দা গুসাতি ওয়া আযাবান আলীমা। এবার বলবেন আল্লাহ খাবার দাও, পেটের খিদা পাচ্ছি না। আল্লাহ বলবেন হ্যাঁ সুতুরে, দুনিয়াতে তো নবীরা বুঝাইছিল, আলেম উলামারাও বুঝাইছিল। সুলফুন নাফাস দিন বিবি তাফসীর হইছিন, শুনছিলে না রে? বৈরব থেকে যে ছোট একজন মুলবি আয়া কইছি না বকর রে, সুদের ওয়াজটা শুনছিলানি? এই ওয়াজের মধ্যে তো আমার কোরআন থেকে বলছিল সুদখোরের আরেকটা খাওন দেওয়া হবে দা গুসা। যা গুসার ব্যাখ্যা লিখেছেন, সিম এমনই রে, কাঁটা জাতীয় খাদ্য বলতে রে, জাহান্নামের একটা খাবারও স্বাভাবিক হবে না রে। একটা খাবার থেকে আরেকটা খাবারের কষ্ট আরো বেশি, কষ্ট আরো বেশি, কষ্ট আরো বেশি। এবার বলবেন আল্লাহ গুসাওয়ালা খাবার, এটাও পেটের ভিতরে গেছে না। আল্লাহ এই পর্যন্ত 3টা খাবার দিছে, একটাও পেটে গেছে না। একটার নাম দরিউন, আরেকটার নাম গিসলিন, আরেকটার নাম হলো দা গুসা। আল্লাহ একটাও পেটে গেছে না। খাবার দাও, খাবার দাও। আল্লাহ 4 নম্বরে আরেকটা খাবার দিবে রে। এই খাবারটার নাম হলো যাক্কুম। কোন খাবারটার নাম কি? সবাই বলেন খাবারটার নাম কি? যাক্কুম। যাক্কুমের কথা অনেকে শুনছে। আল্লাহ এখানে অনেক তফসিল লেখছে। এর মধ্যে একটা তফসির হলো যাক্কুম খাবারটা কেমন হবে আল্লাহ দুনিয়াতে একটা নমুনা রাখছে, আর জাহান্নামের যাক্কুমটা কেমন হবে কোরআন শরীফও তার নমুনা দিছে। দুনিয়াতে যাক্কুম নামক বৃক্ষের নমুনা দিছে মক্কা মুআজ্জমার দক্ষিণ হেজাজ অঞ্চলে তেহামা নামক স্থানে। এই অংশের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে ভাবে লেখছে। তেহামা নামক স্থানে যাক্কুম নামক ফল গাছ উৎপন্ন হয়। যেই মক্কার তেহামা নামক অঞ্চলে যাক্কুম নামক বৃক্ষর ফল উৎপন্ন হলে এটা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সুবহানাল্লাহ বলে। যাক্কুম গাছের এটা কি জাহান্নামেরটা কইতাছি না দুনিয়ারটা কইতাছি? তখন মক্কার কাফেররা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাক্কুম যদি মক্কা শরীফের দক্ষিণ তেহামা নামক অঞ্চলে উৎপাদন হয় আর এটা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আমরা যাক্কুম যদি আল্লাহ জাহান্নামে দেয় তে অসুবিধা নাকি? সুদ খাইলই কি, ঘুষ খাইলই কি, খাইলে যদি ভালো হতো অসুবিধা কি? আল্লাহ বলেন না না, জাহান্নামের যাক্কুমটা বুঝার জন্যে মক্কা শরীফের একটা যাক্কুমের নমুনা রাখছি। আসলে মক্কার অঞ্চলের যাক্কুম আর জাহান্নামের অঞ্চলের যাক্কুম ব্যবধান আছে না নাই? আমার উদ্দেশ্যটা হইল জাহান্নামের যাক্কুম। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুন আতীম
আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ মঞ্জুর হয়েছে রে, তোমারে যে খাবারটা দিব রে এই খাবারের নাম হলো যাক্কুম। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, ওই যাক্কুম বৃক্ষ রে তাআমুন আসীম, গুনাহগারদের খাবার রে, সুদকুরের খাবার রে, ঘুষখুরের খাবার রে, এই গুনাহগারদের খাবারে হবে যাক্কুম। এই যাক্কুমের বৃক্ষের মধ্যেও কাঁটা আছে। কি আছে দেখেন, কথা বুঝলে এক একটা কথা আছে কি আরেকটা কথা কত ওজন আছে। এই পর্যন্ত জাহান্নামের ৬০টা খাবারের আইটেমের কথা বলছি, বলেন একটা খাবারের মধ্যে কোনো মজা আছে? মজা নাই। সুদের মধ্যে মজা আছে? সুদের মধ্যেও মজা নাই, কিন্তু আমরা মজা মনে মনে খাইতেছি। আসলে সুদের মধ্যে কোনো মজা নাই, সুদের মধ্যে আছে শুধু তিতা তিতা তিতা। আরেকটা হইল তোয়ামাংদা গুসা, আরেকটা হইল কি যাক্কুম। আপনারা বলেন ৬০টা খাবার এক একটা কি ফেডো গেছে? কোন জায়গাত রয়েছে? গলাত। বলবে আল্লাহ ৬০টা খাবার আমার দিয়েছ আল্লাহ সুদ খাওয়ার কারণে। ও মাওলা ফায়াস্তাগিসুন ফায়ুগাসুনা বিশরাব। এমন সময় আল্লাহ বলবে, জাহান্নামীরা বলবে আল্লাহ দুনিয়ার কথা স্মরণ হয়ে গেছে, বলতে দুনিয়াতে যদি গলার মধ্যে কাটা লাগতো অন্তত পক্ষে ফানির কথা একটা অপশন খালি আছে। ফানি কি খালি আছে? আল্লাহ এই পর্যন্ত যত খাবার দিছ একটা খাবারও তো পেটের ভিতর গেছে না। আল্লাহ তুমি আমার একটা ফান করা জাতীয় একটা বস্তু দেও, ফান করি। যেই ফান করলে ফানিটা খাইলে অন্তত পক্ষে আল্লাহ জাহান্নামের যে খাবারগুলা গলার মধ্যে আছে এইগুলা দেখি ফেডের ভিতরে গিয়া নি একটু আরাম পাই বা ফেডের খিদা না যা। এই পর্যন্ত তো আপনি ৬০টা খাবার দিছেন, আল্লাহ এখন আপনি একটা পানির ব্যবস্থা করেন। পানি বলেন কিসের ব্যবস্থা? আল্লাহ বলেন তোমার দোয়া মঞ্জুর, তোমারে এখন একটা খাপ পানি পান করার জন্য একটা বস্তু দিব রে। এই পানিটার নাম আল্লাহর ভাষায় হবে গাসাক। আল্লাহর ভাষা কি বলেন? ফানিটার নাম কি? গাসাক। এ মিয়া দুনিয়াতে কত ফানি দেখছেন, মামফানি বলেন, হ্যাঁ আরো কত কিছু আছে না, কত ঠান্ডা মান্ডা বানিয়েছে, যত ফানি আছে কোন ফানির গায়ে কি লেখা আছে এটা গাসাক ফানি? আল্লাহ বলেন জাহান্নামে তোমারে পানি পান করার জন্য দেওয়া হবে গাসাক। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলবেন তাআলাবি সুদখুল্লারে নে কাটা দূর করার জন্য পানি নে। এমনি ভাবে রে
যদিও সো কষ্ট একটু আরাম পাবে রে, আনন্দের মতনই বলবে হ্যাঁ আল্লাহর বুঝি মায়া দয়া হয়েছে পানি দিবে, কিন্তু পানির ভিতরে কি আছে তারা তো জানে না রে। আল্লাহ বলেন এটার নাম হইল গাছাক, কিন্তু গাছাক আরে কো জাননি। আল্লাহ নবী গাছাকের তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আরে ভাই আল্লাহর রাসূল বলেন গাসসাক জাহান্নামের শরীরে শাস্তি দেওয়ার কারণে রে, শরীর থেকে যে গাম বের হয়েছে গাম, আল্লাহ বলেন এটা কোনো ঠান্ডা জাতীয় পানি না রে। ও দুজকি রে, তোমারে যে গাছাক দেওয়া হবে রে, তোমার শরীরের গাম, তোমার শরীরের গামের নাম ওই গাছাক। এ মিয়া গাম সুগন্ধ না দুর্গন্ধ? বলেন সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। আল্লাহ নবী 2 নম্বর করেছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আরে জাহান্নামী 2 নম্বর হলো শরীর থেকে রে শাস্তি দেওয়ার কারণে রে, শরীর থেকে বের হইব রক্ত রে। রক্ত যখন বের হবে নবী বলেন তোমার শরীরের রক্তর নামই হলো গাছাক। ফানি না রক্ত? এমিয়া ফান করার মতো এগুলা স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ তোমার শরীরের রক্ত রে। কটা ব্যাখ্যা কইলাম? 2টা। 3 নম্বর ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আরে জাহান্নামী 3 নম্বর হলো শরীর থেকে রে গাম বের হওয়ার পরে রক্ত রে, রক্ত বের হওয়ার পরে ফুজ বের হবে রে, ফুজ হবে ফুজ। ফলাফল কি দাঁড়াইল রে? কো জাহান্নামী রে গাছাকারে কো চিননি? কো একটা হলো তোমার শরীরের গাম, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের ফুজ। 3টারে একসাথে করবে রে, 3টা একসাথে করিয়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে রে, জাল দেওয়া হবে রে। আরে ভাই গরম পানি জাল দিলে যেমন ভাবে উগলাইতে থাকে রে, কুল্লাইতে থাকে রে, এমন ভাবে রে গাছাকটাও যে তোমার শরীরের গাম, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের ফুজ এমন ভাবে রে উগলাইতে থাকিবে, উগলায়া এমন গরম হবে রে, এই গরম পানিটা তোমারে দেওয়া হবে। নেও গাছাক। এবার গাছাক দেওয়ার পরে মুখের কাছে নিবে রে, মুখের কাছে নিলে এই মানুষটা বলবে দুনিয়াতেও তো গরম পানি কত চাও দোকানও খাইলাম, কত গরম পানিও দোকানও খাইলাম,
আয় হায় এই গরমে আর এই গরম তো এক সমান না রে। এমনি গাছা হাতে নিবে, হাতে নিয়ে খাওয়াইবে, পান করার সাথে সাথে রে আল্লাহ স্বয়ং কোরআনে বলছে চেহারার চামড়াগুলি খসে খসে পড়বে রে। চেহারার চামড়া রে খসে খসে পড়ার কারণে অবস্থাটা কি হবে? এর ফলেও খায়া বলবেন আল্লাহ পেটের খিদা তো গেছে না, গলাতে তো কাটা আছে, এই পানিটা খায়া দেখে একটু আরাম পাওয়া যায়নি। আরাম পাওয়া তো যাবে না, বলেন আরাম পাওয়া যাবে? পেটের ভিতরে পানিটা যাবে রে। যাওয়ার পরে অবস্থাটা কি হবে রে? আল্লাহ কোরআনের আরেক জায়গাতে বলছেন ফাকাত্তাআ আমাআহুম, এই পানি যখন পেটের ভিতরে যাবে রে, পেটের ভিতরে গিয়া টকবক করে আর উগলাইতে থাকবে রে। উগলায়া উগলায়া ভিতরে যা আছে রে সব ছিন্ন ভিন্ন হইয়া পায়খানা রাস্তা দিয়া বের হইয়া যাবে। ইন্না লিল্লাহ। আমার ভাই এই পর্যন্ত জাহান্নামের ফলাফল, সুৎখুরির ফলাফল বয়ান করলাম। বয়ান করতে গিয়া কটা অস্ত্র হইলাম? 5টা। 4টা হইলাম খাদ্য জাতীয়, আর একটা হইছি ফান করা জাতীয়। এটাই মন নাই আমার ভাই। এই যে 5টা উল্লেখযোগ্য অস্ত্র বলেছি, দেখেন কোনো একটার মধ্যে কোনো একটা সুতা বরাবর আরাম আসেনি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আরে ইমানদাররা খবরদার, আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো সুদের বকিয়া চাররে খবরদার, সুদ খায়া দুনিয়াতে যায় না। ও ভাই শেষ কথা, বহু দুর্গ শয়তানের দুখা পয়রা তো সুদ খায়া লাইছি বা সুদ দেলাইছি। আল্লাহ নবী বলেন, হ্যাঁ শোনো রে, সুদ খাইলে যে গুনাহ হয়, সুদ দিলে গুনাহ হয়, সুদের সাক্ষীও এ গুনাহ হয়, সুদের লেখকও এ গুনাহ হয়। আল কাতিবু আল মুকাতিব, বলে যিনি লিখবে, আর শাহিদাই যিনি সাক্ষী হবে, বলে সাইরশ্রীনিত হয়ে সমান গুনাই, জাহান্নামে যাওয়ার কারণে রে। বলে হুজুর আমি তো সুদ খাইছি না, তবে সুদ দিছি, কইটাও খাওয়ান হইছে। ও আমি তো সুদ দিছি না, কিন্তু সাক্ষী হইছি। বলে না, এটাও খাওয়ান হইছে। বলে আমি তো সাক্ষীও না, দিছিও না, খাইছিও না, লিখা রাখছি। বলে না, এটাও সমান গুনাহ। এমন সমান গুনাহ, বলে হুজুর এখন কি করা, কি করা, কি করা? আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলছেন, এই একটা দরজা তোমার জন্য খালি আছে, এই দরজাটার নাম হলো তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহর দিকে ফিরে যাব, বল রাজি আছেন ইনশাআল্লাহ? বই করলে লাভটা কি? আল্লাহ কোরআনে বলছেন, বই করে লাভটা হলো তোমার সব গুনাহ মাফ করে দিব।
2 নম্বর ঢুকছিলাম সুদের লেনদেন ছাড়ো। সুদ খাইলে দুনিয়াতে কি, সুদ খাইলে কবরের জিন্দেগি কি, সুদ খাইলে তোমার আখিরাত ফলাফল কি হবে। দুনিয়াতে ফলাফল হলো, দুনিয়াতে সুদ যারা খা এরার জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। 2 নম্বর হলো সুদখোরের কবরে কোনো শান্তি নাই, হবে জাহান্নামের টুকরা। বলেন জাহান্নামের টুকরা। 3 নম্বর হলো সুদখোরের ফলাফল হলো কোথায়, জাহান্নামে। আর সুদখোরের সাথে কি আচরণ করা হবে, কি শাস্তি দেওয়া হবে, এই পর্যন্ত আমরা কড়া শাস্তি বলছি, 5টা শাস্তি বলছি। এর মধ্যে একটা শাস্তির নাম বলছিলাম দরিউন, আরেকটা শাস্তির নাম বলছি গিসলিন, আরেকটা শাস্তির নাম তাআমান দা গুসা, আরেকটা শাস্তির নাম শাজারাতাজ যাকুম, আরেকটা শাস্তির নাম গাসাক। মনীষিনী এখন সব কথার ফলাফল তো একটা ভাই তুইব। ফলাফল বলতে আমরা এখন কেউ আছে গুছাওয়েন না, আমি আর তুলবার লাগে কেউ হইতাম না। আমার ভাই আমরা এই সাইড দেওয়ালের ভিতরে সামনে ছোট হোক বড় হোক অজানা সত্ত্বে বলতে অনেক সময় জান্নাও এমন হয়, ভুলে বিপদ হরে, মনে অনেক কারণ আছে। অমিয়া আমরা এখানোই অনেক সুদখোর আছে না নাই বাইরে বা বাবা রে। আল্লাহর কোরআন যদি সত্য, আমি আলেম চোটে হলেও আমার কথা আল্লাহর কথা বলছি সত্য। আপনাদের সামনে সুদের কথা কিছু বলছি, আপনারা যদি না মানেন এই শাস্তিগুলা পাবেন, এমন সত্য না মিথ্যা। সুতরাং আপনার কি করতে হবে, আজকের থেকেই একটা নিয়ত করতে হবে। নিয়ত বলতে আজকের থেকেই, এখন থেকেই, মাহফিল দেখেই আমরা নিয়ত করব জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না। রাজিনী সবাই এতটা আল্লাহ সবাইরে কবুল করো, দূরে বলেন আমিন। আমরা কি ছাড়বো বলেন কি ছাড়বো? এখন থেকে কি করব, আমরা সুদ ছেড়ে দিব, তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যদি তুমি করো, জানো তোমার সাথে কি আচরণ করব। আল্লাহ কি আচরণ করবেন? আল্লাহ কোরআনে বলছেন তোমার সাথে আমার আচরণ হলো তুমি যখন তওবা করবা, আল্লাহর আরশের পশ্চিম দিক দিয়া একটা তওবার দরওয়াজা আছে। যে আয়াত কোরআন শরীফও আছে তওবা, এই আয়াতের ব্যাখ্যাতে দৃষ্কন্দলবী তার কেউ ব্যাখ্যার মধ্যে লিখছেন আল্লাহর আরশের পশ্চিম দিক দিয়া যে একটা তওবার দরওয়াজা আছে, রাসূল বলেন এই দরওয়াজাটা এত প্রশস্ত, একটা চৌকাট থেকে আরেকটা চৌকাটের দূরত্ব আল্লাহর রাসূল বলেন 40 বছরের রাস্তা। এই তওবার দরজাটা ছোট না বড়? এই 40 বছরের সমান দূরত্বের তওবার দরওয়াজা আল্লাহ 24টা ঘন্টা সাখরাতের আগ পর্যন্ত, মরণাপন্নের আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ এই দরওয়াজাটা খোলা রাখছে। মিয়া কথা বুঝেন, কথা বুঝেন। আপনি আমার কাছে যদি একটা চান বা এটা দেন, এটা দেন, এটা দেন, আমি দিতে 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 বিরক্ত হবেনি না হবে না? আল্লাহ সাওয়া সারা এত কিছু দিলেন, বুঝেন, আল্লাহ সাওয়া সারা এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত কিছু দিলেন, সব দিয়া ওক, এর পরে ওক কি চাইবা আমার কাছে স্যার? আপনি চিন্তা করছেন? এত কিছু দিলেন, চোখ নাক কান যা আছে, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ বলেন
তোমার জন্য দরওয়াজা খোলা। কি চাইবেন চাও, কি চাইবেন চাও। তাহলে আমরা তওবার দরওয়াজা 24 ঘন্টা খোলা আছে। আজকে থেকে আমরা তওবা করব। আল্লাহ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আর সুদ খাবো যদি সুদ ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলছেন যদি সুদ ছেড়ে দাও, যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমারে এই সুদের গুনার কারণে যেই জাহান্নামে যাওয়ার কথা ছিল, আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, এত বেশি, এত বেশি, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা আমল আজকের থেকে সাথে যোগ করবেন। আবু দাউদ শরীফের একখানা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, শোনো, জাহান্নামের আযাব থেকে তুমি যদি বাঁচতে চাও, জাহান্নামের শাস্তি থেকে তুমি যদি বাঁচতে চাও, তুমি এক্সট্রা একখান ছোট একখান আমল করবা। একখান আমল, আমলটা কি? মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কতবার বলেন? বলেন কতবার? 7 বারই আমলটা করবেন। এই দেখেন, সুদের ওয়াজও করতেছি, সবকও দিতেছি। মানুষ ছোট, কিন্তু কথাগুলি তো আল্লাহ। শুনেন, হুজুর আইলে এসেন আপনারা। হুজুর আইব ইনশাল্লাহ, সময় মতো আইব, আইব। মাহফিল আইছে তো, এই এলাকাতে আইছে তো হুজুরে? এখনো আসে নাই। তা আমারে দেখেছেন 9:30, এখন বাজে হইল 10টার উপরে। আচ্ছা, তা আপনার বক্তা রেডি করেন, অতক্ষণ তো আমার দ্বারা সম্ভব না। আমি তো মানুষ, মানুষ না নি, কষ্ট হইতেছে না। আচ্ছা, শোনেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। খবর বলবেন 7 বার। কোন সময়? ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে। পড়বেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর একবারে সহজ, ফজরের পরে পড়ুন 7 বার আর মাগরিবের পরে পড়ুন 7 বার, জাহান্নাম থেকে মুক্তি। তে আর নমাজ ওই পড়ার দরকার কি? আর সুদ ছাড়ার দরকার কি? প্রশ্ন জাগে না? জাগে না? আল্লাহ কো না, তোমার ফুঞ্জি ঠিক রাখতে হইব। ফুঞ্জি যদি ঠিক রাখো, নফল ইবাদত তুমি অবশ্যই করবা। ফুজি ঠিক রাখলে আমি আল্লাহ তোমারে ফাও ফাও ফাও, বুঝিনি? আগে আমরা দেখছি বিড়াইতে তেল রাখলে 1 সের তেল দাও, 1 সের তেল দিলে বেড়া 1 সের তেল দিয়া 1 ডিফা বেশি দিছে, দিছে না? 100 হইল আসল আর 1 ডিফা হইল ফাও। কোরআন হাদিসের আমল তো ফাও বলা যায় না, বলে নফল ইবাদত। বলে হ্যাঁ, ফজরের নামাজের পরে 7 বার আর মাগরিবের নামাজ পয়রা 7 বার। নামাজ না পড়ে আবার 7 বার 7 বার করলে হইতো না, নামাজ পয়রা হইল 7 বার। নামাজ পয়রা না ছাইরা? পয়রা। তাহলে ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজও পড়বো আর মাগরিবের নামাজও পড়বো। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে ফজর পড়লে আর মাগরিব পড়লে আর বাকি নামাজ পড়ন লাগতো না নি? বলে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজই তোমার অবশ্যই করণীয়। তাহলে আমরা আজকে থেকে কি পাইছি? বলে এক্সট্রা একখান আমল পাইছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আমলগুলা করবো তো ইনশাআল্লাহ? আমরা করবো তো ইনশাআল্লাহ? আপনারা উডাউডি কেনা করতেছেন?